দুজনই একবার এই সামনে এসো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলো কেমন আছো সবাই জিজ্ঞেস কর। কেমন সবাই? আচ্ছা এবার বনুকে পাঠিয়ে দাও, এবার বনুকে পাঠিয়ে দাও। এই তুমি একটু গুড মর্নিং বলে দেবে, এসো তো। কই অন্না? ও অন্না এখানে এসো। কই? এই এই সোনা, এই অন্না কথা কানেই দেয় না। অন্না আমি ডাকছি তো, খালি গাছে ওটা, খালি গাছে উঠতে শিখেছে বলে উঠেই যায়। দাঁড়াও, দাদান যাচ্ছে তো, দাঁড়াও ইয়া অন্না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। হিয়া ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বাজছে সকাল 8টা, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন আজকে হলো যে এপ্রিলের 20 তারিখ শনিবার। তো হিয়া আর অন্না গেছে স্কুলে, তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, আমাদেরও সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে হিয়া পায়েস খেতে চেয়েছিল, তাই পায়েস বানানো হয়েছিল, তো সেটাই খাচ্ছে ঝুম। এই যে ঝুম, গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কি গো, কে এটা? এটা কি আরেকটা ঝুম? এটা কি আরেকটা ঝুম? ও ঝুম, ঝুম তাহলে খাক। আর এদিক দিয়ে মায়ের ঘর ছাদ দিয়ে ঘর মোছা হয়ে গেছে, উঠোন ছাদ দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে মা স্নান করবে, আর এদিকে দাদা যাবে দোকান, বাপি ওদেরকে দিতে গেছে, ওদেরকে দিয়ে একবারে দোকান যাবে। আর বৌদি করছে ওই দিক দিয়ে আলুর দম টিফিনের জন্য। ছোট আলু বলো, ছোট আলুর দম। গোটা আলু, ছোট আলুর দম। কি বলছো? এই যে যে সজল ধারা বোধ হয়, যে রাস্তাগুলো খুঁড়েছিল দিয়ে যে কলটাও হয়েছে, সবাই যে কল নিয়েছে। এবার আমাদের তো সব জায়গাতেই কল আছে, কিন্তু নিতেই হবে, সেই কারণে এই যে আমরা এইখান থেকে নেওয়া হয়েছে। আর যে মোটরে, যে আমাদের মোটরের জল উঠছিল না কালকে, তো পাইপ ফেটে গেছিলো, তো এইখান থেকে সব খুঁড়ে পাইপটাকে ঠিক করা হয়েছে। আমি এখন হিয়াকে আর অন্নাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। স্কুল ছুটি দিতে দেরি আছে, কিন্তু আমি চলে এসেছি। একটু পঞ্চানন তলাটা একটু প্রণাম করে যাই, তারপরে ওদেরকে নিয়ে নিচ্ছি। এটা খুব ভেড়া, এই পঞ্চানন তলা। যদিও এখন স্নান করিনি, কিন্তু তাও একটু প্রণাম করে নিই। মানে এইখানে ঢুকলেই গাটা পুরো ছমছম করে, মানে বোঝা যায় যে ঠাকুর আছে। এই খেপি অন্না, এই অন্না তুমি ধরো, তুমি ধরো, ওকে ধরো। পারবে না? এই অন্না ধর না, ও একে ধরতে হবে তো, ওই ইঁদুর ও দৌড়ে বেড়াচ্ছে। ধরো ধরো ধরো, হাতের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাও, চলো চলো।
অর্ণা আর হিয়াকে স্কুল থেকে এনে তারপরে আমি আমার দুই কাকিমাদের বাড়ি একবার দেখা করতে গেলাম, কারণ দেখা তো এমনি করতে যাওয়া হয়নি, রাস্তাতে দেখা হয়েছে কিন্তু বাড়িতে যাওয়া হয়নি, তাই ভাবলাম বাড়িতে একবার দেখা করে আসি। তো দেখো কাকিমাদের বাড়িতে কত গাছ আর কত সুন্দর দুটো ঝাউ গাছ, দারুণ দেখতে লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। আর যে এই ফুলের গাছটাতেও দেখো কি পিঙ্ক কালারের ফুল হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক কাকিমাদের বাড়িতে একবার দেখা করে, এটা আমার ছোট কাকিমার বাড়ি, তারপরে যে বাড়িতে যাব সেটা হলো বড় কাকিমার বাড়ি। তো সেই বাড়িতে ঢুকছি আর হিয়ার খুব রাগ হয়েছে, ওকে ছেড়ে রেখে চলে এসেছি আমি, তাই। আর এদিক দিয়ে কাকিমার বাড়িতে মিষ্টি ফিষ্টি অনেক কিছু খেতে দিয়েছিল, আমি শুধু একটা রসগোল্লা আর একটা দানাদার খেয়েছি। আর এদিকে হিয়ার দেখো রাগ হয়েছে, তো সেই কারণে কাকিমাদের বাড়িতে ঢুকছি, তাই আর ভিডিওটা করা হয়নি বড় কাকিমার বাড়িতে। অঙ্ক করো, ও বুঝতে পারছে না বাবা, ওকে শিখিয়ে দাও শোনা, দেখে দেখে শিখে নাও। অন্নার আর হিয়ার খিচুড়ি খাওয়া হয়ে গেল, এবার আমি খাচ্ছি আলুর দম, পায়েস, মিষ্টি। দেখিয়ে দাও বনুকে, বনু তো অত পারে না, বলো ও তো শেখেনি না। বাবা ব্যায়াম হচ্ছে, ব্যায়াম হচ্ছে। আরে পুরো অবস্থা আবার চেয়ারে নয়, ওখানে উঠো না মা, সব ভেঙে পড়ে যাবে গো। ওখানে নিলে ওখানে জ্বালা, এখানে নিলে এখানে জ্বালা। বসে থাকো, হ্যাঁ বসে বসে। না না লাফাবে না, লাফাতে নেই তো, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তোমরা পড়ে মাথা ফেটে যাবে। এরা দুজনা এখানে খেলা করছে, এদেরকে চুকে চুকে তো রাখতেই হয়, নাহলে কে কখন পড়ে যাবে। ওইদিকে মা সবজি কাটছে, আর যে মুড়ি টুড়ি খেলাম সেই থালা বাসন বৌদি ধুচ্ছে। ওই যে মা কাটছে, ওই যে বৌদি ধুচ্ছে। আর এই আলপনাটা আমি দিয়েছি, ইচ্ছা হলো তাই দিতে। তো এখন 1টা বাজতে 10 বাজছে, তো আমার স্নান হয়ে গেছে, ওদিকে অর্ণা আর হিয়াকেও স্নান করে না হয়ে গেছে। তো স্নান করে ওরা মায়ের সাথে ওই ছড়া বলা বলি করছে, দুষ্টুমি করছে, এক মুহূর্ত তো ওরা বসে থাকে না, সারাক্ষণই বদমাইশি করে বেড়াচ্ছে। আর এদিক দিয়ে বৌদি রান্না বান্না করছে, প্রায় হয়েই গেল, এবার অন্নাকে খাওয়াতে বসবো, আমিও হিয়াকে খাওয়াতে বসবো। আর আমাদের বাড়িতে তো যেহেতু প্রচুর গাছপালা, তাই প্রচুর পাতা পড়ে, ঝাঁট দিতে হয়, তাই মা সারাদিনে আমাদের মনে হয় উঠোনটা 10 বার ঝাঁটই দিতে হয়, আর ঘর দৌড়ও 4-5 বার তো দিতেই হয়। তো মা উঠোন ঘর সব ঝাঁট দিয়ে ওদেরকে নিয়ে বসেছে, আমিও ততক্ষণ স্নান করে এলাম, এবার ওদেরকে খাওয়াবো। এই হলো আমাদের আপডেট। তো চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ খেলো হচ্ছে এখন। দেখো 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 সাবধানে, এইসব দেখে দেখে রাখাটাই ব্যাপার। হিয়া আর অন্যার খাওয়া হয়ে গেছে, তো ওরা আমরা শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি মা আর বৌদি এখন খাওয়া দাওয়া করছি। তো অনেক কিছু রান্না বান্না হয়েছিল, এখনও মা নিয়ে আসছে মাছের ঝাল, চাটনি, এগুলো, আর আপাতত এগুলো দেওয়া হয়েছে, এঁচড়ের তরকারি, পোস্ত। ঘুমোচ্ছে ঘুমছি চুল চাদর করে, বাবালি উলে বাবালি, বাবালি কত আদর করে দিচ্ছে গো। হ্যাঁ ওইটা ওইটা জল খাবো বলছে, দিচ্ছি। দাদা এনেছিল বর্ধমান থেকে, তাই হলো চিকেন বিরিয়ানি, এটা হিয়ার আর এটা অন্যার। খেতে পারবে তো হিয়া? হ্যাঁ ঠিক আছে চলো। চিকেন, হ্যাঁ চিকেন দাও, একটু 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 করে ঝাল খেলেই বড় হওয়া যায়। ঠিকই তো। এটা বলছে অন্যরকম, অন্য দোকানে তুমি ভালোবাসো অন্না? শসা নেবে? শসা দাও একটা, ওকে দিয়েছে, সব দিয়েছি তোমার। আর দেখেছো আমাদের ফ্রিজের মধ্যে জুতো থাকে, তোমাদের বাড়িতে কি থাকে? এই কাজটা হলো অর্ণার কাজ। তো ওটা দেখতে দেখতে আমরা হেসে হেসে পুরো পেট ব্যথা হয়ে গেছে, যে ও ফ্রিজ খুলে একদম ওখানে জুতো রেখে দিয়ে চলে এসছে। তাই আমি ওকে বলছি তুমি কি এটা আইসক্রিম ভেবে পরে খাবে বলে রেখেছো নাকি? তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এরকম ধরনের হয়েই থাকে জিনিস, এগুলো দেখতে বেশ মজাও লাগে, আবার কখনো কখনো রাগও হয়ে যায়। তো এই মুহূর্তে সত্যিই মজার বিষয়টা।
আর এই প্রজাপতিটা বসেই আছে, দেখো নড়ছে না। প্রজাপতি বসলে কি হয় কি জানি বাবা, আগে তো জানতাম বিয়ে হয়, এখন তার বিয়ে হবে না, কি হবে কি জানি বাবা। লাল কালার বলে আর ওই ফুল ভাবছে। তারপরে সাদা একটা রয়েছে লালের উপরে। তোমাকে ওটা নিয়ে যেতে বললাম তো। আজকে হিয়া পায়েস খাবে বলেছে মাকে, তার জন্য আজকে পায়েস বানানো হয়েছে 1 হাঁড়ি, সবাই খাওয়া হবে।